নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমি এর আগের দিন তোমাদের বাসন্তিক স্বপ্নম থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি এবং তোমাদের কারক বিভক্তি এবং পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয়ও তোমাদের আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই শর্ট কোশ্চেনগুলো উত্তর সহ আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। এই শর্ট কোশ্চেনগুলো করে গেলেই তোমরা এবারে এবছরের পরীক্ষায় এখান থেকেই কমন পেয়ে যাবে। তো আলোচনা করছি সংস্কৃত সাহিত্যের ইতিহাস। প্রথম প্রশ্ন, রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত ভাসের নাটকের নাম কি? রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত ভাসের নাটকের নাম হলো প্রতিমা ও অভিষেক। স্বপ্ন বাসব দত্তম কার রচনা? স্বপ্ন বাসব দত্তম ভাসের রচনা। ভাসের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা 13টি। প্রতিজ্ঞা যৌবনধারায়ণ কার লেখা? প্রতিজ্ঞা যৌবনধারায়ণ ভাসের লেখা। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম উরভঙ্গ, এটি ভাসের লেখা। বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম লেখো। বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস, সরি এখানে ভুল হবে, এখানটা বিশাখ দত্ত লিখেছেন। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত লিখেছেন। নন্দবংশের শ্রেষ্ঠ অমাত্যের নাম কি? নন্দবংশের শ্রেষ্ঠ অমাত্যের নাম রাক্ষস। রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম লেখো। রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস নাটকে ছলনার আশ্রয় কে নিয়েছিল? মুদ্রা রাক্ষস নাটকে ছলনার আশ্রয় নিয়েছিল চাণক্য। স্ত্রী চরিত্রবিহীন একটি নাটকের নাম লেখো। স্ত্রী চরিত্রবিহীন একটি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস। শূদ্রকের লেখা নাটকের নাম কি? অথবা একটি প্রকরণধর্মী নাটকের নাম লেখো। শূদ্রকের লেখা নাটকের নাম বা একটি প্রকরণধর্মী নাটকের নাম হলো মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা কে? মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা শূদ্রক। মেঘদূত কোন শ্রেণীর কাব্য? মেঘদূত হলো গীতিকাব্য। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম হলো মাধব্য। কবিবর কালিদাস রচিত গীতিকাব্যের নাম কি? কবিবর কালিদাস রচিত গীতিকাব্যের নাম মেঘদূত। কালিদাস মোট কয়টি নাটক রচনা করেছেন? কালিদাস মোট 3টি নাটক রচনা করেছেন। কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম লেখো। কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত? মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করত। অভিজ্ঞান কথার অর্থ কি? অভিজ্ঞান কথার অর্থ স্মারক চিহ্ন। যক্ষপত্নী কোথায় বাস করতেন? যক্ষপত্নী অলকাপুরীতে বাস করতেন। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কি? শকুন্তলার দুই প্রিয় সখীর নাম অনসূয়া ও প্রিয়ংবদা। মেঘদূত কাব্যের কয়টি ভাগ ও কি কি?
মেঘদূত কাব্যের দুটি ভাগ, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। গীতগোবিন্দ কাব্যের সর্গ সংখ্যা কত? গীতগোবিন্দ কাব্যের সর্গ সংখ্যা 12টি। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব। জয়দেবের পত্নীর নাম কি? জয়দেবের পত্নীর নাম পদ্মাবতী। গীতগোবিন্দ গীতিকাব্যে কয়টি শ্লোক আছে? গীতগোবিন্দ গীতিকাব্যে 80টি শ্লোক আছে। গীতগোবিন্দ কাব্যটি কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু কি? আর্যভট্টিয়ম গ্রন্থটির বিষয়বস্তু হলো গণিত ও জ্যোতির্বিদ্যা। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম কি? একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম হলো আর্যভট্ট। সৌর সিদ্ধান্ত কার রচনা? সৌর সিদ্ধান্ত আর্যভট্টের রচনা। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? আর্যভট্ট জ্যোতির্বিদ্যা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গুপ্ত যুগের নিউটন কে? গুপ্ত যুগের নিউটন আর্যভট্ট। আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা আর্যভট্ট। বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি? বরাহমিহির রচিত গ্রন্থের নাম বৃহৎ সংহিতা। পঞ্চসিদ্ধান্তিকের রচয়িতা কে? বরাহমিহির। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বরাহমিহির। সুশ্রুত কে? সুশ্রুত একজন শল্য চিকিৎসক। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। ধন্বন্তরীর শিষ্য কে? ধন্বন্তরীর শিষ্য হলো সুশ্রুত। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম কি? ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় চিকিৎসা বিজ্ঞান। চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চরক চিকিৎসা বিজ্ঞান বিষয়ের পণ্ডিত ছিলেন। চরক সংহিতা এর মোট কয়টি স্থান আছে? চরক সংহিতা এর মোট 8টি স্থান আছে। আমি আবারও বলছি, তোমাদের এখানে একটা প্রশ্ন উত্তর ভুল দেওয়া আছে। সেটি হচ্ছে মুদ্রা রাক্ষস কে লিখেছেন? এই উত্তরটি হবে মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত লিখেছেন। মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত। এই যে তোমাদের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে একটিও সাহিত্য ইতিহাসের প্রশ্ন তোমাদের করতে হবে না। তো প্রত্যেকে এই সাহিত্য ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এইগুলো ভালোভাবে করে যাবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী দিন আমি তোমাদের যে বাকি অংশগুলো রয়েছে অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম, বনগতা গুহা, গঙ্গা স্তোত্রম, শ্রীমদ ভগবদ গীতা এবং ব্যাকরণের বাকি রয়েছে সমাস, অর্থপার্থক্য ও এক কথায় প্রকাশ। এইগুলো থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমি তোমাদের উত্তর সহ আলোচনা করে দেব। প্রত্যেকে আজকের এই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। প্রত্যেকে আজকে এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।